আমি কেন সব মেকআপ আর্টিস্টরা কিন্তু একই কথা বলবে। স্কিন মানে তোমার যতই দাগছোপ থাক না কেন স্কিনে, সেই দাগছোপগুলোকে কিন্তু আমরা হাইড করতে পারি, কিন্তু ওই যে বড় বড় উঁচু উঁচু ঢিপির মতন হয়ে থাকে অ্যাকনেগুলো, সেগুলো কিন্তু কখনো হাইড করা যায় না। তো এইগুলো কিন্তু হাইড করা যায়। আজকে আমাদের যার উপরে মেকআপ করা হয়েছে তার দেখতে পারলে তোমরা স্কিনটা কতটা স্পট, মানে ওর অ্যাকনে হয়েছিল এক সময়, এগুলো কমে গেছে কিন্তু না স্পট ছেড়ে গেছে। তো এই যে একটাই কথা বলি যে স্পট থাকলো, সেই স্পটগুলোকে কিন্তু কারেকশন করা যায়, কিন্তু কোনো উঁচু উঁচু ঢিপির মতন হয়ে থাকলে মানে অ্যাকনেগুলো এরকম ফুলে ফুলে থাকে না, সেগুলো কিন্তু ঠিক বসবে না কখনই। আর যাই হোক, এরকম স্কিন, আর অবশ্যই তার আগে কিন্তু যে কোনো স্কিন, যে টাইপেরই স্কিন হোক না কেন, সেই স্কিনটাকে প্রিপারেশন করা ভীষণ দরকার। দেখো কতটা অ্যাকনে প্রন স্কিন, কতটা সেন্সিটিভ স্কিন, তার উপরেও কিন্তু আমরা ওর স্কিন অনুযায়ী কী কী লাগবে, হ্যাঁ, হাইড্রেটিং করতেই হবে। না হাইড্রেট করলে তাহলে কী হবে, এই যে এত ফ্ললেস, এত গ্লো করছে মেকআপটা, এগুলো কিন্তু কখনই আসবে না। সুতরাং স্কিন প্রিপারেশন মোস্ট ইম্পর্টেন্ট। যতটা না মেকআপ করতে টাইম দিই আমরা ফাউন্ডেশনে, ব্লেন্ডিংয়ে বা কিছু, ততটা তার থেকে বেশি কিন্তু টাইম আমাদের দিতে হবে যখন আমরা মানে স্কিন প্রিপারেশন করছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, প্রাইমিং করছি, ওইটা আমাদের বেশি টাইম দিতে হবে। তারপরেই কিন্তু এরকম স্কিনটা মানে মেকআপটা হোল্ড করবে কিন্তু এর উপরে বেস করে। তো কেমন লাগলো আজকের লুকটা অবশ্যই জানিও।